नमस्ते गुरुदेवाय सर्वसिद्धि प्रदायिने सर्वमंगल रूपाय सर्वानंद विदायिने नीलतपलदल श्यामं जसोदानंद नंदनं गोपिका नयनानंदं गोपालं प्रणमामि। श्रित कमला कुछ मंडला धृत कुंडल कलित ललित बनमाला जय जय देव हरे जय जय देव हरे जय 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 निताई गौर हरि कमला कुछ मंडल धृत कुंडल कलित ललित बनमाला जय जय दिनमणि मंडल मंडन भव खंडन मुनिजन मानस जय जय कालिजा कालिजा विषधर गंजन जन रंजन যদুকুল নলিনী দীনেশ জয় 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 দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় गरुरासन सुरकुल केली निदान तव चरणे प्रणतावय नीति भावय कुरु कुशल प्रणतिषु श्री जय देव कबेरी निदान गुरुते निधन मंगल उज्जवल कीर्ति जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे जय
কিবা নাচে সোনা গো রা নাচে গো শ্রীবাসয়া গিনার মাঝে নাচে সোনা গোরা নাচে গো ভারতী আদি নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে শিবাশয়া গিরা মাঝে গো নাচে সোনা গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে রাধি রাধি গুরি রাধি সোনা গোরা রে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে রাধি রাধি গুরি জয় গৌর হরি নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা বড়য়ব আরে ভাই রে বড় অব হইল আমার বড় বড়য়ব তার ভাই রে বড়য়ব তার ওই বড় হইল বড়য়ব তার আয়ে পতিতে রে পতিতে রে পতিতে রে বিলাইলা প্রেমেরি ভান্ডা পতিতে প্রেমের ভান্ডার বিলাল ওই না প্রেমের ভান্ডার বিলাইলো প্রেমের ভান্ডার বিলাল আমার পতিতি পাবন গৌর খরি প্রেমের ভান্ডারি বিলাগিল আমার পতি এমন হয় না আর হওয়ার নয়
অধমি চণ্ডালে বাছে না প্রেমের ভান্ডার বিলাইল সে যে অধম চণ্ডালে বাছে না কেবল যারে দেখে তারে ওরে বাহু তুলে বলে রে সবে গৌর হরি হরি আমার প্রেমের ভান্ডার লীলা আনন্দময়। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, যার করুণায় কলিকালের যে অহেতু হেতু ভগবানের নাম উচ্চারণ মাত্রে জীবের সর্বফল উদয় হয়, সেই সর্ব মঙ্গলময় ভগবানের নাম শ্রবণকারী আস্বাদনকারী প্রিয় ভক্তবৃন্দের পাদ পদ্মে প্রণাম নিবেদন করছি। আমার নিত্যনন্দের দাস, হে আমার গৌর আপনাদের চরণ জানায় অসংখ্য অবজানন্তি মাং মূঢ়া অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান নিজ মুখে একটি সুন্দর উপদেশ দিলেন। হে অর্জুন, অবজানন্তি মাং মূঢ়া, মূঢ় ব্যক্তি আমাকে চেনে না, আমাকে জানে না। আমি যে মানুষের শরীর ধারণ করে মানুষের মাঝখানে এসেছি, মানুষ সেটা চিনতে পারে না। মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। আমরা জানি যে এই নর আর নারী, পুরুষ আর নারী, এই তো মানুষ না। মানুষের ভেতরে মানুষ আছে, মানুষের মধ্যে মানুষ আছে। সেই মানুষটাকে চিনতে গেলে আমার নয়নের দরকার, আমার একটু জ্ঞান নয়নের দরকার। এই জন্য ভগবান বলেছেন মূঢ়, যারা আধ্যাত্ম চেতনায় চেতন নয় তাদেরকে মূঢ় বলা হয়েছে। বাকি সংসারে কেউ কিন্তু মূঢ় নাই, মানে মূর্খ নাই। কাউকে মূর্খ একবার বলে দেখুন, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সে উল্টে বলে দেবে তুই মূর্খ, তোর বাপ মূর্খ, তোর গোষ্ঠী মূর্খ। তুই কাকে কি বলিস? আমি ব্যাংকের সার্ভিস করি, আমি মূর্খ? লেখাপড়া জানি নাই তাই ব্যাংকের ম্যানেজার হয়েছি রে? তাহলে এরকম ব্যক্তিকে কি বলা যাবে? আধ্যাত্ম চেতনা। রবীন্দ্রনাথজি বলেছেন পড়াশোনা তো অনেকে করলো, কিন্তু যার আত্মচেতনা হলো না সে আবার বিদ্যা লাভ করলো কবে? আধ্যাত্ম চেতনা মানে কি দাঁড়ালো? আমি কে, এই তত্ত্বটা যার কাছে প্রকাশ হলো না। আমি কে, কি মোর কর্তব্য, কেন আমার এত দুঃখ, এই তিন প্রশ্নের উত্তর যে জানে না সে মূঢ় ব্যক্তি, সে অবজানন্তি।
সে জানে না আমাকে যে আমি ধুলার ধরণীতে এসেছি পরমেশ্বর। তাহলে কি একটা হচ্ছে অন্ধকার, আরেকটা আলো। জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞানতাই হচ্ছে জীবের কাছে অন্ধকার। অন্ধকারাচ্ছন্ন মানে অজ্ঞানী জীব পথ পায় না, পথ পায় না। পূর্বপুরুষ কাউকে প্রণাম করে না, পূর্বপুরুষ হরি ভজন করে না, পূর্বপুরুষ মহাপ্রসাদ পায় না, আমাদেরও পাওয়ার দরকার নেই। এই তো বাপ ঠাকুর দাদা যে পথে গেছে, এই পথটাই আমাদের। এ হচ্ছে মূঢ়, যে জানলই না আমি কে। বাপ ঠাকুর দাদা ভুল করে নরকে গেছেন, আমরাও সিদ্ধান্ত নিয়ে নিলাম এটাই পথ। এই সংসার করতে হবে, রোজগার করতে হবে, দুটো ছেলে মেয়ের বাবা হতে হবে, বাবাও খুশি হয়ে গেলেন, এই তো আমার ছেলের মতো ছেলে। হ্যাঁ, বৃন্দাবনেও গেল না, নবদ্বীপও গেল না, সন্ন্যাসীও হলো না, এই আমরা যেরকম ছাপুষ নিয়ে আছি, এই আমার বেটার মতো বেটা। বাবা নরকের দিকে যাচ্ছে, ছেলেও নরকের পথ ধরে নিল। কিন্তু স্বয়ং মহাপ্রভু কলিযুগে কেন এলেন, কি পথ দেখাতে এলেন, কি বলতে এলেন, কোন মূঢ় ব্যক্তি চিন্তা করেছে? হরের নামই লোকে বলা। কলিকালের মানুষ হরি নাম ব্যতি রেখে তোমার গতি হবে না, গতির অন্যথা পথ নাই। শুধু ভয় আর যন্ত্রণা আর দুঃখ আর জ্বালা। এই জন্য আধ্যাত্ম চেতনা ব্যতি রেখে সমগ্র ব্রহ্মাণ্ডে কেন দেবতাও মুক্তি লাভ করতে পারে না। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরিখে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই কেন ভেবে মরিখে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরিখে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তাই ভেবে কেন জীবন কাটাবো। রূপে এসেছি কেমনে বাজাবো,
তাই ভেবে কেন জীবন কাটাবো তুমি আনিয়াছ তোমাকেই পাবো এই শুধু মনে বলি তুমি আনিয়াছ তোমাকেই পাবো এই শুধু মনে বলি তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়া